আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। হাজব্যান্ড আজকে গরুর গোশত খেতে চাইলো, তো ভাবলাম সব কিছু যেহেতু রেডি করা আছে, ফ্রিজে একটু মাংসও আছে, তাহলে একটু গরুর গোশত করে ফেলি। আজকে করব হাতে মাখানো গরুর গোশত, যেটা ঝামেলা কম এবং খুব সহজেই রান্না করা যায়। যারা স্টুডেন্ট বা জব লাইফে বাইরে থাকেন, নিজে রান্না করে খান, রান্নার জন্য অত সময় বের করতে পারেন না, তাই ভালো মন্দ রান্না করা হয় না। আবার আমাদের অনেক সময় বাসা বাড়িতে অনেক কাজ থাকে, তখন এইভাবে সব কিছু হাতে মাখিয়ে একেবারে চুলোয় বসিয়ে দিয়ে সহজেই গোশত রান্না করে ফেলতে পারবেন। তো রান্না করার জন্য আমি প্রথমে গোশতগুলো ভালো করে ধুয়ে পাতিলে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, জিরের গুঁড়ো, দারচিনি এলাচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও তেল। তারপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য চুলোর মুখে বসিয়ে রাখলাম একটু মেরিনেট হওয়ার জন্য। 10 মিনিট পর সেমভাবে এই পাতিলেই চুলো জ্বালিয়ে দিলাম। প্রায় 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানোর মাঝখানে আমি কয়েকবার উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছু পানি। আরও কিছুক্ষণ জাল দেওয়ার পরে দিয়ে দিলাম আলু দেওয়ার ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম। আরও কিছুক্ষণ জাল দেওয়ার পর গোশত এবং আলু সিদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিলাম। দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই খুব মজা হয়েছে, কালারটাও এসেছে দারুণ। এই হলো আমার হাতে মাখানো গরুর গোশতের রেসিপি। ঘরে মশলা আগে থেকেই রেডি করা থাকলে গোশত এভাবে রান্না করতে অত বেশি ঝামেলা লাগে না, খেতেও দারুণ হয়। আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।